স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 4 উইংস পার্ট 1 নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 নিয়ে আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম হেল্প বক্স। হেল্প বক্স থেকে আমরা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা পূরণ করব। অর্থাৎ প্রথমে দেওয়া আছে কি দেখো, ডোমেস্টিক অ্যানিমেলস, তারপরে আসছে বেবিস, তারপরে আসছে সাউন্ড। অর্থাৎ যে সমস্ত গৃহপালিত পশুরা আছে তাদের নাম, তাদের বেবিসদের নাম, তাদের সাউন্ড নিয়ে আমাদের আজকের বিষয়। প্রথমেই আসছে ডগ। ডগের বেবিসকে কি বলে না পাপ্পি, তার সাউন্ড বার্ক। তারপরে আসছে কাউ। কাউয়ের বাচ্চাকে আমরা কি বলি কাপ, তার সাউন্ড কি না মো। তারপরে আসছে গোট। গোটের বাচ্চাকে আমরা কি বলি না কিড বলি, তার সাউন্ডকে আমরা কি বলি না তার সাউন্ডকে আমরা বলছি ব্লিট। এরপর আমরা পরবর্তী পেজ চলে আসবো। পরবর্তী পেজে দেখো কি আসছে, কি ডোমেস্টিক অ্যানিমেল আছে না ক্যামেল, তার বাচ্চাকে কি বলে না কাপ বলে, তার সাউন্ডকে কি বলে না গ্রান্ট। দেখো এই হেল্প বক্সে কিন্তু এগুলো সব দেয়া আছে। তো এরপর হর্স। হর্সের বাচ্চাকে কি বলে না কল্ট, তার সাউন্ড নি। ডাঙ্কি, ডাঙ্কির হচ্ছে ফোল, তার সাউন্ড ব্রে। ডাক, ডাকলিং, তার সাউন্ড কি হয় না কোয়াক। হেন হচ্ছে চিক, তার সাউন্ড কি হয় না ক্যাকেল। পিগ হচ্ছে পিগলেট, তার সাউন্ড হলো গ্রান্ট। দেখো প্রত্যেকটা হেল্প বক্সে কিন্তু এগুলো দেয়া আছে, আমাদের এগুলো খুঁজে নিয়ে লিখতে হবে। পরবর্তী অ্যাক্টিভিটি 2 নিয়ে আমরা চলে আসবো। অ্যাক্টিভিটি 2 এতে কি বলা হয়েছে দেখো না, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ ওয়াইল্ড অ্যানিম্যালস, তাদের বেবিস, তাদের সাউন্ড এখানেও দেওয়া আছে, এখানেও কিন্তু হেল্প বক্স করা আছে। এই হেল্প বক্স থেকেই আমাদের নিতে হবে। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টাইগার, তার বেবিসকে কি বলা হয় না কাপ বলে, তার সাউন্ড কি না রোর। লায়ন কাপ বলে, তার সাউন্ড কি না রোর। এলিফ্যান্ট কি কাপ, তার সাউন্ড ট্রাম্পেট। গরিলা, তার বাচ্চাকে কি বলে না ইনফ্যান্ট, সাউন্ডকে গিবার। স্নেক হাচলিং, তো তার সাউন্ডকে কি বলে না হিস। জিরাফ, তার বাচ্চাকে কাপ বলে, তার সাউন্ডকে হাম বলে। জেব্রা ফোল, তার সাউন্ড হচ্ছে ব্রে। বিয়ার হচ্ছে কাব, তার সাউন্ড কি গ্রোল। ফক্সের হচ্ছে পাপ, তার সাউন্ডকে কি বলে না বার্ক। ডিয়ার, ডিয়ারের হলো ফন, তার সাউন্ডকে কি বলে না বেল। দেখতে পাচ্ছ হেল্প বক্সে কিন্তু এগুলো সব দেওয়া আছে, আমাদের সেই হেল্প বক্স থেকে নিয়েই আমরা এটা পূরণ করছি। এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে আসবো। 4-এ কি বলা হয়েছে দেখো না, অ্যাক্টিভিটি 3 আছে 4 নম্বর পেজে। রাইট দ্য কারেক্ট মেল ফিমেল ফ্রম দ্য ফলোয়িং। অর্থাৎ অ্যানিম্যালস, তাদের মেল আর তাদের ফিমেলগুলো দেওয়া আছে। দেখো ডগ, তার মেলের ঘর দেয়া নেই, অর্থাৎ ডগ সেটাকে আমরা মেলই বলি, তার ফিমেল হচ্ছে বিচ। হর্স, ফিমেলকে কি বলে মেয়ার। সোয়ান, সোয়ান হচ্ছে রাজহাঁস, অর্থাৎ পেন, অর্থাৎ রাজহংসী যেটাকে বলা হয় আর কি। আচ্ছা, অর্থাৎ হর্স আর মেয়ার হলে পুরুষ ঘোড়া, স্ত্রী ঘোড়া। আচ্ছা, পিগ, তাই তো। পিগের দেখো তাদের ফিমেলকে সেরকমভাবে কিছু বলা হয় না। তো ভিক্সেন আছে, মেলকে ফক্স বলে, ফক্স থেকে ভিক্সেন হয়। লায়নিসকে তার মেলের ঘর দেয়া আছে ফাঁকা, সেখানে হবে লায়ন। ডাক, ডাকের হচ্ছে ড্রেক, ড্রেক হয়। আর এলিফ্যান্ট, এলিফ্যান্টের ফিমেলকে কি বলে না কাউ এলিফ্যান্ট, এলিফ্যান্টের ফিমেলকে বলা হচ্ছে কাউ এলিফ্যান্ট। অর্থাৎ এইভাবে আমরা মেল আর ফিমেলগুলো করতে পারলাম। এরপরে চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 4। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে, রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। অর্থাৎ তাদের হোম, অর্থাৎ তাদের বাসস্থানের নাম দেওয়া আছে, সেই বাসস্থানটা কোন প্রাণীর সেটা আমাদের বার করতে হবে। যেমন ব্যুরো, সেটা কার না র্যাবিটের। হিপ, হিপ কার না বি মৌমাছির, মৌচাক। কাউ সেট কার কাউ, যেটাকে বলা হচ্ছে গোয়াল ঘর, কাউ তাকে গোয়াল ঘর সেটা হয়। স্টেবল, ঘোড়ার যে আস্তানা সেটাকে স্টেবল বলি। হর্স। ক্যানেল, ক্যানেল কার না ডগ, ডগের বাসস্থানকে আমরা ক্যানেল বলি।
স্টে, স্টে কার না পিগের হচ্ছে স্টে। ডেন, ডেন মানে তো আমরা জানি গুহা, কার সেটা না লায়নের হয়। ওয়েব, যেটাকে ওই আমরা ফাঁদ বলছি, সেটা সেই মাকড়সার ফাঁদ বলা হয় না, স্পাইডার। কূপ, কূপ কার না হেন। হিল কার না অ্যান্ট। পেন, পেন কার হয় না সিপ, সিপের হচ্ছে পেন। আর হোল, হোল মানে গর্ত, কার হয় না র্যাট। তো আমরা এইভাবে প্রত্যেকটা প্রাণীর তাদের বাসস্থান আমরা জানতে পারলাম। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা হচ্ছে দেখো, অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে fill in the blanks by choosing appropriate words from the help box. হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের এটা পূরণ করতে হবে। দেখো হেল্প বক্সে দেওয়া আছে এই ওয়ার্ডগুলো, তো সেই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের পূরণ করতে হবে কি না, এ ভালচার স্ক্রিম। প্যারট, প্যারটের হচ্ছে টক্স। ডাকের হচ্ছে কোয়াক, ডাকটা সাউন্ড কেমন করে করে, কোয়াক কোয়াক করে। স্প্যারো হলো চড়ুই, চিপ চিপ করে ডাকে। আর রবিন, রবিন হচ্ছে দোয়েল, টুইটস। ক্রো, কাক আমরা জানি কাও কাও করে ডাকে। আর ককেরও ক্রোজ, ক্রোজ। পিজন হচ্ছে কুস, পিজন হলো কুস। ইগল, ইগল হচ্ছে ক্রিপস। আর রবিন, রবিন, রবিনকে এক ধরনের কাক বলে, তারও সাউন্ড হচ্ছে ক্রক্স। আউল, পেঁচা, হুট। আর ব্ল্যাক বার্ড, ব্ল্যাক বার্ড অর্থাৎ যেটাকে আমরা এই কোকিল টাইপের এরকম কিছু একটা বলি, তার হুইসেল, তার হচ্ছে হুইসেলস। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পাখির নাম পেলাম এবং তাদের সাউন্ডগুলো পেয়ে গেলাম। পাখির নাম এবং তাদের সাউন্ডগুলো কিন্তু এভাবেই আমরা পেলাম। এভাবে আমরা পরবর্তী পেজে চলে আসবো, অর্থাৎ পেজ নাম্বার 6-এ আসবো। দেখো পেজ নাম্বার 6-এ কী বলা হয়েছে না, অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে, ম্যাচ দ্য বার্ড উইথ দেয়ার ফুড হ্যাবিটস। অর্থাৎ বিভিন্ন রকম পাখির নাম দেওয়া আছে এবং তারা কী কী খায় সেইগুলো এখানে ম্যাচ করা হয়েছে। দেখো পুরোটা দেখাতে পারলে তবেই বুঝতে পারবে ভালো। দেখো ডাক, ডাকের প্রথমে কী দিয়েছে, স্নেলস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, গ্রেনস, তাই তো। অর্থাৎ ডাক, যারা পাতি হাঁস বলি, তারা কি খাচ্ছে, জলে যে সমস্ত পোকামাকড়, তারপরে জলজ উদ্ভিদ, তারপর দানা শস্য, এইসব তো খায়। প্যারট, তোতা পাখি। 2 নম্বর, দেখো 2 নম্বর কোথায় দিয়েছে, একদম শেষে আছে, উইডস, ভেজিটেবলস, গ্রেনস, ওয়ার্মস, তাই তো, এইগুলো খায় তারা। এরপর আসছে আউল, পেঁচা। দেখো পেঁচা 3 নম্বর ঘর, 3 নম্বর কোথায় না, একদম প্রথমেই, ইনসেক্ট অ্যান্ড মাইস, এবং কীট পতঙ্গ ধরে খায় আর ইঁদুরও তো খায় তারা। ঈগল, ঈগল হচ্ছে 4 নম্বর, 4 নম্বর ঈগল কোথায় না এখানে, তারা তো শিকার করে, প্রে অর্থাৎ শিকার করে অন স্মল অ্যানিম্যালস লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ, স্কুইরেল। তো এরা এগুলোকে শিকার করতে পারে, কারা না ঈগল, ঈগল পারে। ঈগল তো আমরা জানি সাপ, মাছ, কাঠবেড়ালি, ইঁদুর এইসব ধরে ধরে খায়। বুলবুল, বুলবুল পাখি কী করে, বুলবুল 5 নম্বর কলম, দেখো 5 নম্বরে, ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসহপার। বুলবুল পাখি এইসব ফল, দানাশস্য, ঘাসফড়িং এইসব ধরে ধরে খায়। ক্রেন অর্থাৎ সারস যেটাকে বলছি আমরা, 6 নম্বর ঘর, 6 নম্বরে দেখো ফিশ, তারা মাছ খায়। ক্রো, কাক, নিশ্চয়ই ময়লা আবর্জনা এসব তো কিছু হবে। অর্থাৎ 7, 7 কোথায় দেখো, গার্বেজ, জঞ্জাল, অ্যান্ড ডেড অ্যানিম্যালস, এবং মৃত যে সমস্ত প্রাণী আছে তাদেরকে খায়। ক্রো হয়ে গেল। এরপর ভালচার, শকুন কি খায়, দেখো ভালচার 8 নম্বর কলম, 8 নম্বর কোথায় আসছে না, যে ডেড অ্যানিম্যালস, তারা মৃত প্রাণীর মাংস খায়, তো ডেড অ্যানিম্যালস। এরপর ময়না, ময়না পাখি কি খায় দেখো, ময়না 9 নম্বর কলম কোথায়, 9, এই যে বেরিস অ্যান্ড ইনসেক্টস, অর্থাৎ বেরি ফল খায় আর কীটপতঙ্গ এইসব খায়, পতঙ্গ খায়। এরপর আসছে পিকক, ময়ূর কি খায়, 10 নম্বর দেখো, 10 নম্বরে কি আসছে, পিকক। 10 নম্বরে যে স্নেক, সাপ খায়, দেখতে পাচ্ছ স্নেক। তো এভাবে আমরা বিভিন্ন পাখি এবং তারা কি খায় তাদের তালিকা কিন্তু আমরা এভাবেই করতে পারলাম, তাদের ম্যাচিংটা আমরা এভাবেই করতে পারলাম। এরপর আমরা চলে আসবো 7ম পেজ নিয়ে আলোচনা করতে।
সপ্তম পেজে কি বলা হয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড ব্র্যাকেট। দেখো এখানেও কিন্তু ওয়ার্ড বাস্কেট দেওয়া আছে, এই ওয়ার্ড বাস্কেট থেকে নিয়েই আমাদের কিন্তু এটা পূরণ করতে হবে। অর্থাৎ কে কি করতে পারে, এ পিকক ক্যান, পিকক ময়ূর কি করতে পারে দেখো, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, তাই তো, বর্ষাকালে ময়ূর তো নৃত্য করে নাকি, পিকক ক্যান ড্যান্স রেন ইন দ্য রেন। প্যারট কি করে, টক লাইক আস, আমাদের মতো কথা বলতে পারে। ডাক কি করে, সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ ডাক ক্যান সুইম ইন দ্য পন্ড, সে তো পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান ইগল ক্যাচ প্রে, ইগল কি করতে পারে, শিকার ধরতে পারে, শিকার করতে পারে। এ ক্রো ক্যান এট ফ্রম গার্বেজ, একটা কাক কি করে না বিভিন্ন রকম ময়লা আবর্জনা খেয়ে থাকে, জঞ্জাল খায়। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, একটা মাছরাঙা সে কী করতে পারে না মাছ ধরতে পারে। এ কুকু ক্যান সিং বিউটিফুল নোটস, একটা কোকিল সুমধুর কণ্ঠে গান গাইতে পারে। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ নেস্ট, সে তো কী করতে পারে, ওয়েভার বার্ড কী করতে পারে, সুন্দর একটা বাসা বুনতে পারে। আউল ক্যান সি অ্যাট নাইট, প্যাঁচে কী করে না রাত্রে ভালো দেখতে পারে তো। ভালচার শকুন ফ্লাই হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। হেন, এ হেন ক্যান লে এগস, একটি মুরগি ডিম পাড়তে পারে। এ টেলার বার্ড মানে টুনটুনি ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, ফুলের মিষ্টি রস তারা খেতে পারে, পান করতে পারে। এ ক্রেন সারাস কী পারে, স্ট্যান্ড লং, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে। বিসাইড লেক টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য কোনো সরোবরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এ পিজন পায়রা ক্যান ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে, অনেক দূরে বার্তা বহন করে নিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম বিভিন্ন পক্ষী শ্রেণীর প্রাণীরা তারা কে কী করতে পারে, সেটাই আমাদের এই ওয়ার্ড বাস্কেট থেকেই কিন্তু এখানে পূরণ করা হয়েছে। এরপরে আমরা চলে আসবো একবারে অ্যাক্টিভিটি, অর্থাৎ 8 নম্বর পেজ। সেই 8 নম্বর পেজের যে অ্যাক্টিভিটি 4 আছে, সেই অ্যাক্টিভিটি 4 নিয়ে আমরা আলোচনা করতে, 8 নম্বর পেজ তার অ্যাক্টিভিটি 4 নিয়ে আমরা এবার আলোচনা করব। অর্থাৎ অ্যাক্টিভিটি 4-এ কী বলা হয়েছে, ইউজ হ্যাভ অর হ্যাজ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস, অর্থাৎ পাখিদের সম্পর্কে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে। ফর এক্সাম্পল কি বলা হয়েছে দেখো, এ বার্ড হ্যাজ টু উইংস, একটি পাখি দুটি ডানা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটি পাখি আকাশে উঠতে পারে। এ বার্ড হ্যাজ কালারফুল ফেদার্স, একটি পাখির রঙিন পালক আছে। এ বার্ড হ্যাজ এ টেল, একটি পাখির একটি লেজ আছে। এ বার্ড হ্যাজ টু লেগস অ্যান্ড টু আইস, একটি পাখির আছে দুটি পা এবং দুটি চোখ। এ বার্ড হ্যাজ এ বিগ অ্যান্ড ক্লজ, একটি পাখির একটা চঞ্চু এবং থাবা আছে। এ বার্ড ক্যান লে এগস, একটি পাখি ডিম পাড়তে পারে। আমরা এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছ হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে। এরপর অ্যাক্টিভিটি 9-এ চলে আসবো। অ্যাক্টিভিটি 9-এ কী বলা হয়েছে দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এগুলোকে সাজাতে হবে। দেখো প্রথমে এটা সাজালে ককরোচ, COCKROACH, তারপরটা বাটারফ্লাই, BUTTER FLY, তারপরে গ্রাস হোপার, GRASSHOPPER, তারপরটা দেখো মসকুইটো, MOSQUITO, তারপরটা হয়ে গেছে মসকুইটো। এরপর আমরা চলে আসবো 9 নম্বর পাতার অ্যাক্টিভিটি একদম 10 নিয়ে আলোচনা করতে। 9 নম্বর পাতার অ্যাক্টিভিটি 10, সেটাও কিন্তু বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়েই কিন্তু আমাদের পূরণ করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের হেল্প বক্সে এই সমস্ত ওয়ার্ডগুলো দেয়া আছে, এটা নিয়েই কিন্তু পূরণ করতে হবে। হেল্প বক্সে কী বলা হয়েছে সেটা থেকেই আমরা পূরণ করব। দেখো, অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পেয়ার অফ উইংস, একটি পতঙ্গর কি আছে 2 জোড়া ডানা। সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাকেলস, কিছু কিছু ইনসেক্টের কি আছে একটা লম্বা সরু টেন্টাকেলস, অর্থাৎ যেটাকে আমরা চোষক বলি, আছে। এ বি হ্যাজ এ স্টিং টু বাইট, একটি মৌমাছির কি একটা হুল আছে কামড়ানোর জন্য। এ বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, একটি প্রজাপতি ফুল থেকে কি করে না মধু সেটা সংগ্রহ করতে পারে, নেকটার শোষণ করে সংগ্রহ করতে পারে। এ গ্লো ওয়ার্ম গ্লো টু
emit লাইট, একটি গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি পোকা, সে কিন্তু আলো দিতে পারে। এ ককরোচ স্পয়েল ফুড, একটি ককরোচ অর্থাৎ আরশোলা, সে কিন্তু খাবার নষ্ট করতে পারে। এ মসকুইটো সাকস আওয়ার ব্লাড, একটি মশা, সে কিন্তু আমাদের রক্ত চুষে নিতে পারে, শোষণ করতে পারে। অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়া রোগ ছড়াতে পারে, এবং ম্যালেরিয়া রোগ ছড়ায়। হাউস ফ্লাই স্প্রেড ডিজিজেস লাইক কলেরা, যে মাছি তারা কিন্তু কি ছড়ায় না কলেরা রোগ ছড়ায়। ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, যে বিভিন্ন রকমের যে পতঙ্গ আছে তাদের কি আছে, সুর আছে, তারা এর মাধ্যমে অনুভূতি গ্রহণ করতে পারে। ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গদের কি আছে, কম্পাউন্ড আইস, মানে গোল গোল চোখ, যেটা এদিক ওদিক ঘোরাতে পারে ওরা, ওদের কম্পাউন্ড আইস আছে। এ পন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, একটি চিংড়ি মাছ নয়, একটি পোকা, ইনসেক্ট, জলের পোকা হয় যেটাকে বলি আমরা চিংড়িকে। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, পতঙ্গদের শরীর 3টে অংশে বিভক্ত। হেড, থ্রক্স অ্যান্ড অ্যাবডোমেন, মাথা, তারপরে আসছে থ্রক্স অর্থাৎ মাথা, গলা, এবং অ্যাবডোমেন পেট। এ বি বিল্ড বিহিভ অ্যান্ড স্টোরি হানি, একটি মৌমাছি কি করতে পারে, একটি মৌমাছি কি করে না মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে। অ্যান্টস মুভস ইন এ রো, পিঁপড়ে তারা সারিবদ্ধভাবে চলতে পারে, অর্থাৎ সারিবদ্ধভাবে চলাচল করে তারা। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে আমরা হেল্প বক্স থেকে নিয়ে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 10 এই ঘরগুলো কমপ্লিট করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই নন্দী টিউশনের চ্যানেলে সবসময় জুড়ে থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে পরবর্তী ভিডিও অন্য পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই।